রাষ্ট্রীয় শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল গোটা জাতি। সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, এরপর প্রধান বিচারপতি, শহীদ পরিবার সহ দেশের সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করে উপদেষ্টারা বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না। নতুন বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহর। শীতের আড়মোড়া ভেঙে শ্রদ্ধা জানাতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেওয়াজ মেনে রাষ্ট্রপতির পর ৭:১৫টায় শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। ফুলেল শ্রদ্ধার পর রাষ্ট্রীয় সালামে জাতির সূর্য সন্তানদের স্মরণ করা হয়। পরে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শহীদদের শ্রদ্ধা জানানোর পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কথা বলেন আইন উপদেষ্টা। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। প্রধান বিচারপতি এবং শহীদ পরিবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরই শহীদ বেদি উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, স্বপ্ন আর আদর্শকে ধারণ করেই যেন আগামীর প্রজন্ম এগিয়ে যায়, তৈরি হয় একটি নতুন বাংলাদেশ, এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন আজকে শহীদ বেদিতে আসা সর্বস্তরের মানুষ। মারুফা রহমান, নিউজ 24, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা।